হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি অ্যাক্রিলিক কালারে কাজ করব ক্যানভাসে। আজকে যেই ছবিটা আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করব সেটা আমি পিন্টারেস্ট থেকে নামিয়েছি। অনেকক্ষণ হয়েছে, এবার একটু চা খাওয়া দরকার। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার রয়েছে, আজকে আমি আপাতত লেবুরটা খাবো। তো পেইন্টিংয়ের ফাঁকে আমি আমার অনলাইন কোর্সের যে লাইভ ক্লাসটা সেটা নিয়ে নিলাম। আজকের পেইন্টিংটার মধ্যে আপনারা অনেক মিক্স আপ টাইপ জিনিসপাতি পাবেন, যেমন অনেক স্ট্রোক ইউজ করা, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ডিটেল করা। সব জায়গায় ডিটেল করবো না, আমি কিছু কিছু জায়গায় ছেড়ে দিব। তো পেইন্টিংটা ফাইনালি ডান। এনজয় দ্য রিভিউ। ওকে, এবার আমার পেইন্টিংটা আমার হাতে একটু দেখেন আপনারা। এই যে ঠিক আছে, সাইজ কিন্তু একবারে ছোট না, এই যে ভালোই বড়, তাই না? এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যথেষ্ট ডিটেল একটা কাজ। আমি অনেক ডিটেল দিছি, আবার অনেক জায়গা ছেড়ে দিছি। আর আমি আপনাদের এই পেইন্টিংটা থেকে একটা জিনিস, একটা পয়েন্ট বলার, আপনারা যারা পেইন্টিং করেন, সেটা ওয়াটার কালার হোক, অ্যাক্রিলিক কালার হোক, যেটাই হোক, আমি আপনাদের একটা টিপস দিই এখান থেকে, ছোট্ট একটা জিনিস। সেটা হলো যে আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু এখানে সব জায়গায় ডিটেল করি নাই, ঠিক আছে? কিছু কিছু জায়গায় খুব ডিটেল করছে, আর কিছু কিছু জায়গায় একদম ছেড়ে দিছি। দেখেন এই কাজগুলো না, এগুলো একদম স্ট্রোক, ব্রাশের মাধ্যমে জাস্ট স্ট্রোকের মাধ্যমে একটু একটু করে জাস্ট নামাই দিছি, দ্যাটস ইট। ওগুলোর মধ্যে কোনো তেমন একটা কাজ করি নাই। বাট এই যে জায়গাটা, কিছু কিছু হাইলাইট জায়গা থাকে যেগুলোয় খুব ফোকাস করতে হয়, যেগুলো বেশি ডিটেল দিলে তারপরে, আর আপনি যদি বাদ বাকিগুলো ছেড়ে দেন, একটু বুঝে বুঝে আর কি যদি ছেড়ে দেন, তাহলে আর কি আপনার ড্রয়িংটা বা পেইন্টিংটা যথেষ্ট ভালো দেখাবে, বা কি বলবো, একটু চোখে পড়ে আর কি জিনিসটা। বাট পুরোটা যদি আমি ডিটেল করতাম, তাহলে কিন্তু এটা আসে না, ওই যে একটা মোবাইল একটা ছবি তুলে যেরকম হয়ে যায় ওরকম হয়ে যেত, তাই না? তো এটাই ছিল বলার। আর এই পেইন্টিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।